মানুষের চিন্তাধারা কতটুকু আপনি চিন্তা করে দেখেন একবার। এটা হচ্ছে মহাসড়ক, আর এইখানে মহাসড়কের ভিতরে দেখেন ধান শুকাতে দিচ্ছে। সামনে দিয়ে যদি একটা গাড়ি এসে যদি এই ধানের উপর দিয়ে যায়, বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এইটা দমন করা উচিত আমি মনে করি। আসসালামু আলাইকুম। তো এইটা হচ্ছে ঢাকা রংপুর মহাসড়ক। দেখেন, এটা হচ্ছে ঢাকা রংপুর মহাসড়ক। আর ঢাকা রংপুর মহাসড়কে মানুষের চিন্তাধারা কতটুকু আপনি চিন্তা করে দেখেন একবার। এটা হচ্ছে মহাসড়ক, আর এইখানে মহাসড়কের ভিতরে দেখেন ধান শুকাতে দিচ্ছে। এটা হচ্ছে টোটালি একদম ঢাকা রংপুর মহাসড়ক। তো মানুষের ব্রেন কতটা চিন্তা করেন আপনি একবার। এখানে ধান শুকাতে দিচ্ছে, যদি এইখান দিয়ে সামনে দিয়ে যদি একটা গাড়ি এসে যদি এই ধানের উপর দিয়ে যায়, এই ধান কিন্তু পিছলা, হ্যাঁ, ধান অনেক পিছলা। তো এইখানে যদি একটা চাকা পড়ে বা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা, বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো মানুষের ব্রেন কতটুকু আপনি একবার চিন্তা করে দেখেন। এইরকম একটা জায়গায় সে ধান শুকাতে দিচ্ছে। আসলে কি আর বলবো ভাই, বলার কিছু নাই। গোবিন্দগঞ্জ ছাড়াও অনেক জায়গায় এরকম ধান শুকাতে দেওয়া হয় বিশ্ব রোডে। তো এইটা দমন করা উচিত আমি মনে করি। দেখেন একবার, দেখেন, আমি দেখাই আপনাদেরকে। দেখুন একবার এই জায়গার পরিস্থিতিটা একবার দেখুন। ভাই আপনি হয়তো বা এখন বলবেন যে যাই করে করুক না, সমস্যা কি? ভাই এই গোবিন্দগঞ্জটা আপনার, আমাদের সবার। আর এই গোবিন্দগঞ্জটা সঠিক এবং সুন্দর রাখার দায়িত্বও আমাদের। আমি কোনো সাংবাদিক নই, আমি কোনো রাজনৈতিক দলের কেউ নই, আমি একজন সাধারণ মানুষ হয়ে আমার একটাই দাবি, এটা দমন করা উচিত আমি মনে করি।